নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য দারুণ একটি সুখবর। ইন্ডিয়ান রেলওয়েজের পক্ষ থেকে আবার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে 3115টি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তাও আবার এখানে তোমরা যারা আবেদন করবে এবং পরবর্তীকালে তোমরা যারা সিলেক্ট হবে, তোমাদের পোস্টিং হবে ইস্টার্ন রেলওয়েজের অন্তর্গত হাওড়া ডিভিশন এবং হাওড়া ডিভিশনের লিলুয়া ওয়ার্কশপ, শিয়ালদা ডিভিশন এবং শিয়ালদা ডিভিশনের কাঁচরাপাড়া ওয়ার্কশপ, মালদা ডিভিশন, আসানসোল ডিভিশন এবং আসানসোল ডিভিশনের জামালপুর ওয়ার্কশপে। এখানে আবেদন করতে তোমাদের যোগ্যতা লাগবে কেবলমাত্র তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো, তোমরা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, তোমরা উভয়ই এখানে আবেদন করার সুযোগ পাবে। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে বুঝতে অনেকটা সুবিধা হবে। অর্থাৎ নিয়োগের সম্পূর্ণ ইনফরমেশান তো পাবেই, এবং পাশাপাশি কিভাবে আবেদন করতে হবে, কোন কোন ক্রাইটেরিয়া রয়েছে, সবটাই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এই রকম আপডেট প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি। এই রকম লেটেস্ট আপডেট পেতে চাইলে নির্দিষ্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল বাটনটি অন করে রাখো, যাতে তোমরা কোনো একটি আপডেট মিস না করে ফেলো। চলো ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক। বন্ধুরা, তোমরা স্ক্রিনে যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশানটি ডাউনলোড করা হয়েছে ইস্টার্ন রেলওয়েজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে প্রথমে লেখা রয়েছে ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল 56 CR অ্যাভিনিউ, কলকাতা 7,12,000। প্রথমেই বলে রাখি, এখানে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। সাকসেসফুলি তোমরা যারা আবেদন করতে পারবে, আবেদন করার পর তোমাদের এখানে নিয়োগ পাওয়ার জন্য কোনো রকম লিখিত এক্সাম কিন্তু হবে না এবং ইন্টারভিউ তো নেই। অর্থাৎ তোমাদেরকে সরাসরি যোগ্যতার ভিত্তিতে মেরিট প্রিপেয়ার করা হবে। তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। সেই ডকুমেন্ট ভেরিফিকেশানে সব কিছু ঠিকঠাক থাকলে তোমাদেরকে নিয়োগ দেওয়া হবে। এবার তোমাদেরকে প্রথমেই বলে রাখি, নিচে কয়েকটি ফরম্যাট দেওয়া রয়েছে। এই ফরম্যাটগুলি সম্পর্কে আগে তোমাদেরকে বিস্তারিত বলে রাখি। তোমরা অ্যানেক্সের 1 এই ফরম্যাটটি তোমরা দেখতে পাচ্ছ, ফর্ম অফ কাস্ট সার্টিফিকেট ফর SC/ST। এই ফরম্যাটগুলো তোমরা নোটিফিকেশানটি যখন ডেসক্রিপশান বক্স থেকে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নেবে। দেখবে নোটিফিকেশানের শেষের দিকে এই ফরম্যাটগুলি দেওয়া রয়েছে। তোমাদেরকে কি করতে হবে, তোমরা তোমাদের যে ফরম্যাটটি কাজে আসবে, অর্থাৎ ধরে নেওয়া যাক তুমি একজন SC অথবা ST ক্যান্ডিডেট, তোমাদেরকে কি করতে হবে, এই যে নির্দিষ্ট ফরম্যাটটি দেওয়া থাকবে বা দেওয়া রয়েছে, তোমরা এটা প্রিন্ট আউট করে নেবে। নেক্সট তোমাদেরকে এই ফরম্যাটটি ফিল আপ করতে হবে। ঠিক পাশাপাশি দেখো, প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরির জন্য আলাদা করে ফরম্যাট দেওয়া রয়েছে। অ্যানেক্সার 2, ফর্ম ফর সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। অর্থাৎ তোমরা যারা OBC ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, তোমরা এই ফরম্যাটটি কিন্তু ফিল আপ করতে হবে। ডিসএবিলিটি সার্টিফিকেট ফর্ম 2, ডিসএবিলিটি সার্টিফিকেট ফর্ম 4, ইনকাম সার্টিফিকেট ফর EBC। অর্থাৎ বন্ধুরা, তোমরা যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস যারা রয়েছো, তোমাদেরকে এই ফরম্যাটটি কিন্তু ফিল আপ করতে হবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ফর স্ট্যান্ডার্ড অফ ফিজিক্যাল ফিটনেস ফর অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ট্রেনিং ইন ইস্টার্ন রেলওয়ে। তো তোমরা এইখানে মেডিকেল সার্টিফিকেটটা দেখতে পাবে। তোমাদেরকে নির্দিষ্ট এই মেডিকেল সার্টিফিকেটটি তোমরা আগে থেকে ফিল আপ করে রাখবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদেরকে এই ফরম্যাটগুলি কিন্তু অবশ্যই তোমাদেরকে সাবমিট করতে হবে। অবশ্যই এই ফরম্যাটগুলো দেখাবে, এই ফরম্যাটগুলো ফিল আপ করে নিয়ে যেতে হবে। অর্থাৎ তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান প্রক্রিয়া হবে, তখন তোমাদেরকে এই ফরম্যাটগুলো কিন্তু প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে তোমরা এখন থেকে এই ফরম্যাটগুলো রেডি করে রাখো। পরবর্তীকালে তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, সেই সময় কিন্তু তোমাদের হেডেকটা অনেকটা কম থাকবে। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে এখানে কী কী কারণে অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে। অর্থাৎ তোমরা যারা এখানে অনলাইনে আবেদন করবে, অনলাইনে আবেদন করার আগে সবার আগে দেখে নিতে হবে যে কোন কোন কারণে তোমাদের এই অনলাইনে যে অ্যাপ্লিকেশান তোমরা করছো সেগুলো ইনভ্যালিড অর্থাৎ রিজেক্ট হতে পারে। তোমাদের এখানে প্রথমে কিন্তু মেনশান করে দেওয়া রয়েছে সিগনেচার ইন ব্লক অর ক্যাপিটাল লেটার। তো তোমরা যারা এখানে ফটো আপলোড করবে, তোমাদেরকে ফটো আপলোড করার সময় কিন্তু সিগনেচার কিন্তু রানিং হ্যান্ডে করতে হবে। তোমরা যদি কেউ ব্লক লেটার বা ক্যাপিটাল লেটারে সিগনেচার করো, তোমার অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট করা হবে বা ইনভ্যালিড হিসেবে গণ্য করা হবে। নেক্সট রয়েছে লেফট থাম ইমপ্রেশন অর সিগনেচার নট অ্যাফিক্সড অন দ্য অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যাট প্রেসক্রাইব প্লেস। তো নির্দিষ্ট জায়গাতেই কিন্তু তোমাদেরকে লেফট থাম ইমপ্রেশন, অর্থাৎ যে থাম ইমপ্রেশন যেটা দিতে হবে সেটা কিন্তু নির্দিষ্ট জায়গাতেই আপলোড করতে হবে।
স্মার্ট ব্লাড এলটিআই, লেফট থাম ইমপ্রেশন তোমরা যারা দেবে তোমাদেরকে বলে রাখি খুব স্পষ্ট থাম ইমপ্রেশন তোমাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু ক্যান্সেল বা রিজেক্ট করা হতে পারে। কাস্ট সার্টিফিকেট অ্যান্ড আদার সার্টিফিকেট নট আপলোডেড অ্যান্ড নট অবটেন্ড ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। তো তোমাদেরকে এখানে কাস্ট সার্টিফিকেট যেটা আপলোড করতে হবে সেটা কিন্তু অবশ্যই করতে হবে এবং নির্দিষ্ট যে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি আছে সেখানকার যেন সিল সই অবশ্যই থাকে। নন পেমেন্ট অফ প্রেসক্রাইব ফি হোয়ার অ্যাপ্লিকেবল। তো এখানে বলে রাখি এখানে আবেদন করার জন্য কিন্তু একটা আবেদন মূল্য তোমাদেরকে দিতে হবে, সেটা কাদের দিতে হবে কাদেরকে দিতে হবে না সেটা আমি অবশ্য বলে দেবো। তার আগে তোমাদেরকে বলে রাখি তোমাদের যাদের ফি দিতে হবে অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশানে আবেদন করার পরে কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশান ফিটা কিন্তু পেমেন্ট করতে হবে, যদি না করো তাহলে তোমার অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট করা হতে পারে। নট হ্যাভিং রিকুইজিট এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশান অ্যাজ নোটিফাইড। যদি তোমরা নির্দিষ্ট যে এডুকেশনাল কোয়ালিফিকেশান অথবা টেকনিক্যাল কোয়ালিফিকেশান যেটা মেনশন করা রয়েছে সেটা তোমরা যদি মেনশন না করে দাও তাহলেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে। মোর দ্যান অন অ্যাপ্লিকেশান বাই সিঙ্গেল ক্যান্ডিডেট, অর্থাৎ একজন প্রার্থী কেবলমাত্র একটি অ্যাপ্লিকেশান কিন্তু করতে পারবে, অর্থাৎ একজন ক্যান্ডিডেট যদি একটির বেশি অ্যাপ্লিকেশান করে তো সেক্ষেত্রে তাদের দুটো অ্যাপ্লিকেশানে কিন্তু রিজেক্ট করা হবে। ক্লিয়ার? অর্থাৎ যে কটি অ্যাপ্লিকেশান তুমি করবে একটার বেশি প্রত্যেকটা অ্যাপ্লিকেশান কিন্তু ক্যান্সেল করা হবে। অ্যাপ্লিকেশান সেন্ড বাই এনি আদার মোড দ্যান দ্য অনলাইন মোড। তোমরা যদি কেউ অনলাইনে আবেদন করার পাশাপাশি যদি অন্য কোনো মোডে যদি তাদেরকে কোনো রকমভাবে বা যদি তোমরা অ্যাপ্লিকেশান পাঠাও সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যাপ্লিকেশান বাতিল করা হবে। এনি আদার ইরেগুলারিটিস হুইচ আর কনসিডার্ড ইনভ্যালিড বাই আরআরসি। তো এখানে কিন্তু এই বিষয়টা কিন্তু আবেদন করার পূর্বে তোমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে যে তুমি কিভাবে অ্যাপ্লিকেশান করবে। এবার তোমাদেরকে আমি যেটা বলে দেবো সেটা হচ্ছে আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইট। আবেদন করার জন্য তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যেটা কিন্তু এখানে দেখো মেনশান করে দেওয়া রয়েছে। এখানে দেখো দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলি অনলাইন মোড। ক্লিয়ার? তো তোমাদেরকে অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, সেক্ষেত্রে তোমরা সেখান থেকে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। এবং এখানে ওয়েবসাইট কিন্তু এখানে মেনশান করা রয়েছে www.rrcer.org। তোমরা কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এবার আসি, তোমরা আবেদন করার সময় তোমাদেরকে আবেদন মূল্য হিসেবে কী দিতে হবে। এখানে মেনশান করা রয়েছে অ্যাপ্লিকেশান ফিজ নন রিফান্ডেবল ইজ রেস 100, অর্থাৎ 100 টাকা তোমাদেরকে কিন্তু আবেদন করার জন্য আবেদন মূল্য হিসেবে পে করতে হবে। কাদেরকে? নো ফি হাউএভার ইজ টু বি পেইড বাই SC, ST, PWBD অ্যান্ড ওমেন ক্যান্ডিডেটস। অর্থাৎ তোমরা যারা SC ক্যান্ডিডেট রয়েছো, ST অর্থাৎ শিডিউল ট্রাইব, PWBD এবং ওমেন ক্যান্ডিডেটস তোমরা যারা রয়েছো তোমাদেরকে কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। অর্থাৎ SC, ST, PWBD এবং ওমেন ক্যান্ডিডেট বাদ দিয়ে তোমরা যারা রয়েছো তোমাদেরকে প্রত্যেকে কিন্তু 100 টাকা কিন্তু আবেদন করার জন্য আবেদন মূল্য হিসেবে তোমাদেরকে পে করতে হবে। ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে আবেদন তোমরা তো করবে, আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের কি থাকতে হবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে মেনশান করা রয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 10th ক্লাস এক্সামিনেশান। তোমরা যারা অন্তত মাধ্যমিক পাস করেছো তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। অর ইটস ইকুইভ্যালেন্ট আন্ডার 10+2 এক্সামিনেশান। তোমরা 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক যারা পাস করেছো তারাও কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাবে। অর্থাৎ ক্লিয়ার হয়ে যাওয়া যাক বিষয়টা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমরা যারা পাস করেছো তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে এবং উইথ মিনিমাম 50% মার্কস ইন অ্যাগ্রিগেট। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যাদের 50% মার্কস রয়েছে তারা প্রত্যেকেই এখানে অনলাইনে আবেদন করতে পারবে। ফ্রম রিকগনাইজড বোর্ড অ্যান্ড শুড অলসো প্রসেসেস দ্য ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইন দ্য নোটিফাইড ট্রেড ইস্যুড বাই NCVT, SCVT। পরিষ্কার?
তোমরা যারা এনসিবিটি বা এসসিবিটি থেকে যারা ট্রেড সার্টিফিকেট তোমাদের আছে, আইটিআই কমপ্লিট করা রয়েছে, তোমরাও কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে। এবার বাসি তোমাদেরকে এখানে যারা সিলেক্ট হবে, অর্থাৎ অনলাইনে আবেদন করার পর যখন তোমাদের মেরিট লিস্ট প্রিপেয়ার হবে, তারপর মেরিট লিস্ট পাবলিশড হবে, সেই মেরিট লিস্টে তোমাদের যাদের নাম থাকবে তোমাদেরকে কিন্তু এই মেডিকেল ফিটনেসটা কিন্তু অবশ্যই ফুলফিল করতে হবে। পাবে তোমরা এই ইন্ডিয়ান রেলওয়েজের পক্ষ থেকে অনেক বড় একটা সুবিধা পাবে। সেই সুবিধার বিষয়ে আমি বিস্তারিত একটু পরে বলছি। এজ অর্থাৎ বয়স, তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদেরকে বলে রাখি, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড 15 ইয়ার্স, অর্থাৎ তোমাদের যাদের বয়স অন্তত 15 বছর হয়েছে এবং মাধ্যমিক পাস করেছো, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অ্যান্ড শুড নট হ্যাভ কমপ্লিটেড 24 ইয়ার্স অফ এজ, the age as recorded in the matriculation certificate issued from a government recognized board authority or the birth certificate issued from a government recognized authority shall only be revoked for the purpose। এবার তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই, 15 বছর তোমাদের যাদের সর্বনিম্ন বয়স এবং ম্যাক্সিমাম 24 বছর তোমাদের বয়স, তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবার আসি অন্য একটা বিষয়, যেখানে তোমরা বয়সের একটা সুবিধা ছাড় পাবে। আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল 05 ইয়ার্স, অর্থাৎ 5 বছরের ছাড় পাবে এসসি এসটি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, তোমরা সর্বাধিক 5 বছরের ছাড় পাবে। এবং 3 ইয়ার্স অর্থাৎ 3 বছরের ছাড় পাবে ওবিসি এনসিএল ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো। ক্লিয়ার? এবং 10 বছরের ছাড় পাবে তোমরা যারা পিডব্লিউবিডি অর্থাৎ পারসনস উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটিস ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, তোমরা কিন্তু এভাবে বয়সের একটা ছাড় পাবে। এবার বলে রাখি, এখান থেকে তোমরা ট্রেনিং কেন করবে। এখান থেকে এই ট্রেনিংটা করার জন্য প্রথমত তোমাদেরকে জানতে হবে, এখানে ট্রেনিং নেওয়ার জন্য কোনো রকম কোনো টাকা তোমাদেরকে পে করতে হবে না। কেবলমাত্র অনলাইনে আবেদন করার জন্য 100 টাকা তোমাদেরকে পে করতে হবে, তাও নির্দিষ্ট রিজার্ভেশন ক্যাটাগরিতে তোমরা যারা রয়েছো তোমাদের সেই ছাড় তোমরা পাবে। পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, এখানে আবেদন করার পরে তোমরা যা সিলেক্ট হবে, এখান থেকে তোমরা ট্রেনিং পাওয়ার পরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যখন আগামী দিনে মনে করে নেওয়া যাক যে তোমার আজকে ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেল, ট্রেনিংটা কমপ্লিট হওয়ার পর দিন থেকে যে নোটিফিকেশান বেরোবে লেভেল 1-এ, মাথায় রাখতে হবে লেভেল 1-এ রেলওয়ের পক্ষ থেকে যে নোটিফিকেশান বেরোবে, সেই নোটিফিকেশানে কিন্তু তোমরা এখানে একটা বিশাল বড় ফ্যাসিলিটি পাবে, যেটা কিন্তু সাধারণ প্রার্থীদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। তোমাদের জন্য 20% রিজার্ভেশন কিন্তু এখানে থাকবে। কেবলমাত্র তোমরা এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটা করছো রেলওয়েজের একটা এত বড় গভর্নমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে যে ট্রেনিং দেওয়া হচ্ছে, সেজন্য তোমাদের 20% কিন্তু সিট রিজার্ভ করা থাকবে। ক্লিয়ার? এবার রিজার্ভ করা থাকবে, সেটা তো একটা ভালো জিনিস। পাশাপাশি তোমাদেরকে বলে রাখি, এখানে তোমরা যারা ট্রেনিং করবে এবং ট্রেনিং করে কমপ্লিট করার পরে সার্টিফিকেট পাবে, তোমাদের এখানে যখন এক্সাম হবে লেভেল 1-এ যখন এক্সাম হবে, প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে জেনারেল ক্যাটাগরি, এবং পাশাপাশি তোমরা যারা অ্যাপ্রেন্টিস করছো তোমরাও এখান থেকে করার পরে তোমাদের ধরে নেওয়া যাক নর্মাল ক্যাটাগরির ক্ষেত্রে বা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে যদি কাট অফ যদি 60 আসে, তোমাদের কিন্তু কাট অফ অনেক কম থাকে। কীরকম কম থাকে? তোমরা একটা জিনিস খেয়াল করবে, বিভিন্ন বছরে যে নিয়োগ প্রক্রিয়া হয় রেলের পক্ষ থেকে লেভেল 1-এ অর্থাৎ গ্রুপ ডি এর জন্য, গ্রুপ ডি এর পদের জন্য, সেখানে জেনারেল ক্যাটাগরির যদি কাট অফ 60% থাকে, সেখানে অ্যাপ্রেন্টিস অর্থাৎ সিসিএএ দেখবে এই যে নির্দিষ্ট যে ক্যাটাগরি, এদের কাট অফ কিন্তু অনেক কম থাকে। ধরে নেওয়া যাক 60% যদি জেনারেল ক্যান্ডিডেটের জন্য থাকে, সেক্ষেত্রে সিসিএএ অর্থাৎ তোমরা যারা অ্যাপ্রেন্টিস হিসেবে এখানে ট্রেনিং কমপ্লিট করবে, তোমাদের কাট অফ থাকবে ধরে নেওয়া যাক 20%। এই যে এতটা ডিস্টেন্স কিন্তু বা এই যে এতটা গ্যাপ কিন্তু তোমাদের থাকে। তোমরা যে বিগত দিনে যে রেজাল্টগুলো পাবলিশড হয়েছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো, কত বেশি অ্যাডভান্টেজ তোমরা এখান থেকে কমপ্লিট করতে পারবে। এই অ্যাডভান্টেজ পাওয়ার জন্য তোমাদেরকে প্রথমত এখানে আবেদন করতে হবে। আবেদন করার পরে এই ট্রেনিংটা 1 বছরের জন্য দেওয়া হয় রেলওয়েজের পক্ষ থেকে। তোমরা সেই ট্রেনিংটা নেওয়ার পরে কিন্তু এই ফ্যাসিলিটি কিন্তু খুব কাজে আসবে। এবার বলে দিই যে নিয়োগ প্রক্রিয়া যেখানে হচ্ছে, সেখানে পোস্টিং কোথায় কোথায় তোমরা পাবে। পোস্টিং তোমরা যেহেতু ইস্টার্ন রেলওয়েজের পক্ষ থেকে এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে, এখান থেকে তোমাদের ট্রেনিংয়ে তোমরা যে ট্রেনিং নিতে পারবে, সেই ট্রেনিং নিতে পারবে হাওড়া ডিভিশনের এখানে দেখো রয়েছে। এরপরে রয়েছে লিলুয়া ওয়ার্কশপ,
লিলুয়া ওয়ার্কশপ রয়েছে। নেক্সট শিয়ালদা ডিভিশনে আলাদা করে মেনশান করা রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি এবং কাস্ট ওয়াইজ। এরপরে রয়েছে কাঁচরাপাড়া ওয়ার্কশপ, কাঁচরাপাড়া ওয়ার্কশপের পরে রয়েছে দেখো মালদা ডিভিশনে রয়েছে। নেক্সট আসানসোল ডিভিশনে রয়েছে, জামালপুর ওয়ার্কশপ রয়েছে। তো এই যে নির্দিষ্ট যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু একদম ইস্টার্ন রেলওয়েজের নির্দিষ্ট ওয়ার্কশপ, নির্দিষ্ট ডিভিশনে যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু তোমরা পোস্টিং হিসেবে বা এখান থেকে কিন্তু তোমরা ট্রেনিং করতে পারবে। এবার দেখো এখানে আলাদা করে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সিট রিজার্ভ করা রয়েছে। হাওড়া ডিভিশন ধরো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে কিন্তু এই যে ট্রেড নেম এখানে মেনশান করা রয়েছে, ট্রেড নেম কোন কোন ট্রেডের উপর এখানে নিয়োগ প্রক্রিয়া হবে। এখানে জেনারেল রয়েছে, ইডাব্লিউএস রয়েছে, এসসি রয়েছে, এসটি, ওবিসি টোটাল। ক্লিয়ার? তো এখান থেকে কিন্তু প্রচুর শূন্যপদ এখানে কিন্তু রয়েছে। এখান থেকে তোমরা আলাদা আলাদা করে যে তোমাদের এখানে ট্রেড সেটা কিন্তু সিলেক্ট করতে পারবে। অনলাইনে যখন আবেদন করতে হবে সেই অনলাইনে আবেদন করার তারিখ এখানে কিন্তু মেনশান করা রয়েছে। ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 14/8/2025, অর্থাৎ অগাস্ট মাসের 24 তারিখ থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এই আবেদন প্রক্রিয়া চলবে 13/9/2025, অর্থাৎ সেপ্টেম্বরের 13 তারিখ পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে। এই নোটিশটি পাবলিশড হয়েছে ইস্টার্ন রেলওয়েজের ওয়েবসাইটে 31/7/2025। ক্লিয়ার? তো এখান থেকে তোমরা যারা আবেদন করবে আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে এই যে নোটিফিকেশানটা, এটা ডাউনলোড করে আগে ভালো করে দেখে নাও এবং বুঝে নাও। নির্দিষ্ট ফরম্যাট যেগুলো তোমার ক্ষেত্রে সাপোর্ট তোমার প্রয়োজন হবে তুমি সেগুলো ফিল আপ করে রাখো, রেডি করে রাখো। এখানে যেহেতু কোনো রিটেন এক্সামিনেশান নেই সেহেতু কিন্তু আমি পার্সোনালি সবাইকে বলবো তোমরা প্রত্যেকে এখানে আবেদন করো এবং আবেদন করার পরে দেখো যে তুমি সিলেক্ট হতে পারো কিনা সেটা অবশ্যই দেখবে। তবে সিলেক্ট হয়ে গেলে অবশ্যই ট্রেনিংটা কমপ্লিট করবে। সেক্ষেত্রে আগামী দিনে রেলের লেভেল 1-এ চাকরি পেতে অনেক 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 সুবিধা হবে। ক্লিয়ার? এছাড়া তোমার যদি কোনো কিছু পুরনো প্রশ্ন থাকে জানার, তো সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, রিপ্লাই দিয়ে দেওয়া হবে। তো এই রকমই ভিডিও কিন্তু এখানে আপলোড করা হয়। তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি অন করে রাখো। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে কিভাবে তোমরা আবেদন করবে, সেই ভিডিও নিয়ে আমি পরের ভিডিওতে কিন্তু অবশ্যই তোমাদেরকে জানিয়ে রাখবো। আর একটা জিনিস, তোমরা কোথা থেকে এই ভিডিওটা দেখছো তোমরা তোমাদের জায়গার নাম অবশ্যই মেনশান করবে। সেক্ষেত্রে কি হয়, আগামী দিনে সেই নির্দিষ্ট জায়গার যে পোস্টিং বা যে রিক্রুটমেন্ট নোটিশগুলো সেগুলো পাবলিশড হয়, সেগুলো পাবলিশ করতে অনেকটা সুবিধা হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করে দেবে, প্রত্যেককে শেয়ার করে দেবে। ক্লিয়ার? চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে।